এখন আমরা প্রথমে আঞ্চলিক কথ্যরীতি নিয়ে আলোচনা করব। আঞ্চলিক কথ্যরীতি কোনটা? অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভেদে ভাষার যে পার্থক্য দেখতে পাওয়া যায় সেইগুলোই, অর্থাৎ অঞ্চল ভিত্তিক যে ভাষা সেটি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। এই আঞ্চলিক ভাষার অপর একটি নাম আছে যেটাকে আমরা উপভাষা নামেও জানি, উপভাষা। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম কি? অবশ্যই উপভাষা। এখন আমাদের যদি বিভিন্ন অঞ্চলের কথা বলে যে এই অঞ্চলের ভাষা কি, ওই অঞ্চলের ভাষা কি, আমরা যেমন দক্ষিণ অঞ্চলের মানুষ, অর্থাৎ খুলনা আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে পড়ে, তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষের আমাদের আঞ্চলিক ভাষাটার নাম কি? আচ্ছা, অনেকে বলে থাকে যে আমার ভাষা সাতক্ষীরা, আমার বাড়ি কয়রা, হ্যাঁ আমার অমুক তমুক। তো এইরকম আসলে কোনো ভাষার নাম হয় না, ভাষার আলাদা করে নাম আছে। এখন আমি সহজ করে দিই, বাংলাদেশকে 4টা জোনে বিভক্ত করি, অর্থাৎ এভাবে আমরা 4টা জোনে বিভক্ত করি। যেমন আমরা ধরে নিলাম এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। এই 4টা জোনে ভাগ করে নিলাম। এখন আমরা 4টা অঞ্চলের আঞ্চলিক ভাষার নাম জানবো, তাহলে আমাদের জন্য যথেষ্ট। কেমন? প্রথমে আসি বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চল, অর্থাৎ ঢাকার পর থেকে মানে মানচিত্রের মাঝখান থেকে শুরু করে দক্ষিণ দিকে যদি আসি, তাহলে আমাদের যে ভাষা সেই ভাষাটার নাম হচ্ছে বাঙালি। অর্থাৎ বাংলাদেশের যে মানচিত্র আছে সেই মানচিত্রের মাঝ বরাবর যদি আমরা দেখতে পারি, তাহলে দক্ষিণ অঞ্চলের যে ভাষা সেটি, যেমন আমরা এই যে মানচিত্রটা আছে এই মানচিত্রটাকে 4টা ভাগে ভাগ করলাম। এই ঢাকার এই নিচ থেকে এদিকে যা আছে এইটা হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষাটার নাম হচ্ছে বাঙালি। এরপরে আমরা আসি বাংলাদেশের পূর্বাঞ্চল, অর্থাৎ পূর্বাঞ্চল। বাংলাদেশের পূর্বাঞ্চল বলতে আমরা সিলেট অংশটাকে বুঝি, অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটা। তার মানে বাংলাদেশের এই অঞ্চলটা হচ্ছে পূর্ব অঞ্চল, এবং পূর্ব অঞ্চলের আঞ্চলিক ভাষার নাম হচ্ছে পূর্বী। এটা একটু ভালো করে মনে রাখবো, পূর্বী। অর্থাৎ এরকম না কিন্তু যে আমরা সাতক্ষীরা, খুলনা বা চিটাগাং বা এদিকে মুক্ত ভাষায় কথা বলি, এটা না। আমাদের ভাষাগুলোর নাম হচ্ছে এটা। ওকে, এরপরে আসি বাংলাদেশের উত্তরাঞ্চল। উত্তরাঞ্চল অর্থাৎ একদম মানচিত্রের মাথায় যদি একটু খেয়াল করি আমরা এই অঞ্চলটা, তাহলে এই অঞ্চল হচ্ছে রংপুর বিভাগ। তাহলে রংপুর বিভাগের মানুষ যে আঞ্চলিক ভাষায় কথা বলে সেই ভাষাটার নাম হচ্ছে কামরূপী। কামরূপী ভালো করে মনে রাখবো, আঞ্চলিক ভাষার নাম হচ্ছে কামরূপী। এটা হচ্ছে উত্তরাঞ্চল মানে রংপুর ডিভিশন যেটা। এরপরে থাকে আমাদের উত্তর পশ্চিমাঞ্চল, তার মানে পশ্চিমাঞ্চল